দীর্ঘদিন ধরে পানীয় জলকষ্টে ভুগছেন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানের বাসিন্দারা। বহুবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। বাগানে 3000-এরও বেশি বাসিন্দা আছেন। তীব্র গরমে জল না পেয়ে হাঁসফাঁস করছেন তারা। পিএইচির তরফে জলের পাইপ বসানো হলেও তাতে আসে না জল। প্রবলেম ওই জলের জন্যই আসে, জলের জন্য কিছু কাপড় টাপড় ধোয়া যাচ্ছে না, বাচ্চা কাচ্চা চান করতে পারছে না, খাওয়ার জন্য অসুবিধা হচ্ছে, এইসবের জন্যই আসছি। বাড়িতে পাইপলাইন দিছে? হ্যাঁ, পাইপ তো দিছে দুইটা করে সবারই বাড়িতে, কারোর বাড়িতে জল পড়ে না। জল পাচ্ছি না আমরা, খাওয়ার জল নাই, চান করার জল নাই, কিছুর জল নাই। বাচ্চাগুলা সব নোংরা থাকে, স্কুল যাইতে পারে না, নোংরা যায় স্কুল। এইটাই, খাওয়ার জলও পাচ্ছি না। চা বাগান থেকে একটি ট্যাঙ্কে যে জল দেওয়া হয় তাও নোংরা বলে অভিযোগ। নোংরা জল ব্যবহার করে বাগানে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে বলে অভিযোগ করছেন বাসিন্দারা। पानी का तकलीफ है। कहाँ पर? चुहापाड़ा चाय बागान। तो क्या क्या प्रॉब्लम होता है तुम्हारे वहाँ पर? नहाने का पीने का प्रॉब्लम होता है। और खाने का पानी पीने का पानी मिलता है? नहीं मिलता है, गंदा पानी मिलता है वहाँ पर। गंदा पानी खा के ऐसा हुआ है। শুক্রবার প্রতিবাদে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জমায়েত করেন চা বাগানের বাসিন্দারা। জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেয় অল বেঙ্গল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। 2019 সালে পিএইচই ডিপার্টমেন্ট থেকে একটা ট্যাঙ্কি করা হয়েছে। ওই ট্যাঙ্কি পাইপলাইন গোটা চুয়াপাড়াতে বসানো হয়েছে, রাধারানীতে বসানো হয়েছে, কিন্তু ওই পাইপলাইনে জল আসছে না। আমরা সেই সমস্যাটা তো অনেক গ্রামে অনেক সমস্যার সামনা করতে পারছি আমরা এটা ডিএমকে জানানো চাচ্ছি যে আমাদের যেটা ট্যাঙ্কি বসানো আছে, যেটা আমরা গভর্নমেন্ট থেকে কমপ্লিট করা আছে, সেটা আমরা জলটা পাওয়ার ব্যবস্থা করে দেন। ওই সরকার যেটা টাকা দিয়েছে সেই টাকা কাজটা হয়েছে, কিন্তু ওই কাজটা কমপ্লিট কেন হয়নি? দ্রুত চুয়াপাড়া চা বাগানের জল সংকট মেটানোর আর্জি বাগানের বাসিন্দাদের। আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট, এনকেটিভি বাংলা।